আমার কথার বাইরে একটা কাজও করবা না। আপনি কাগজ কলম দেন। হ্যাঁ, কাগজ কলম। তোমার বিয়া এই দোকানের বাকির খাতাটা দাও তো। এত খাটাখাটি করতেছি এমনি এমনি না, যে পোলারে পছন্দ করছো ওই পোলার লগেই তোমার বিয়া ঠিক করছি আমি। দুলাভাই কি দরকার পুরা ছিল কাজটা কিন্তু আমি করছি। আব্বার টাকা মারিং কাটিং এই করা? জন্য ঘুষ হইলো, প্রয়োজনে আমার বিয়ার পর আমার দেন মোহরের সব টাকা আমি দুলাভাইরে দিয়ে দিতাম। একটা মাত্র প্রাণীর দিল একজনকে কাটা গায়ে আমার নুনের সিরাত দিস না। আমার হারুর কোনো দোষ নাই। আপনি চাও পাও কি এইবারও আমার সব চাওয়া দোষ আব্বার। খুবই সামান্য, আমার সেই সামান্য কটা চাওয়াটা টাকা রে, লেগে আমার জামাইটা চাওয়ায় রোজ সেই পরিণত পরিমাণ করতে অপমান আমার অপদস্থ করছে। দেন মোহরের যে টাকা আমার মান দিতে সম্মান পাইবে ওটা জামাই আমার অপমান অপদস্থ তো সহ্য না দুলাভাই, কইরা গেটের সামনে থেকে চলে গেছে না সবাই মিলে যদি আমার জামাইরে নিয়ে আসতে না পারো আমি কিন্তু এবারে তার থাকবো না কই দিলাম। কাইন্দ না বুবু, দুলাভাই তো আমার বিয়াটা রিস্কে ফেলাই দিল। এখন যে আমার কপালে কি আছে একমাত্র উপরালাই জানে। অনেক বিয়া উপলক্ষে আমার বুবু। লগে নাচতে হবে। আহো, ওঠো। দেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাণ সস, সসের বস। তোমার বিয়ে এরকম করে নাচতেছে, আব্বা আম্মা দেখলে কি মনে করবে? আমি কোনো ভুল করতেছি না, ও ভুল কিছুই করি নাই, ভুল যা করার আমার শ্বশুর পাই করতে। মনটা বড় ইচ্ছা ছিল বুঝলা যে একমাত্র উজ্জ্বল ভাই। হ্যাঁ, এইটা হইতাছে সিঙ্গার আইন না, ডিজে ড্যান্সার আইন। আমার আন্দোলনের ভেন্যু। শ্বশুর বাড়িতে একটা হুলুস এই বিয়া বাড়ির লাগাই গেটের দাও। সামনে দাঁড়ায়া 2-3 দিন খালি আমি নাইচা আমার গিয়া মান আনন্দে সম্মান মাথা উদ্ধারের ঘুরে আন্দোলনটা করব। আমার কিপটা শ্বশুর আমার বাড়িতে মান আমার সম্মান সম্ভব, এত করে উদ্ধারের যে বাবা, আন্দোলন, টাকা পয়সা এই খরচ আন্দোলনের করবেন, মধ্য দিয়া আমার হাতে দেন। আমার আমি দাবি যে উদার মনে পর্যন্ত করছি। আদায় না হইব হইলই না। সেই পর্যন্ত বরযাত্রী এই গেটের ভিতরে ঢুকতে পারবো না। না সেই কারণে তো কারণ আমি খালি চাই হাত ধইরা বিনা পানি নতুন হবু জামাই এসে নিজেই দেখুক যাইয়া, যে নিজেই পুরান যাইয়া জামাইরই ভাত ড্যান্সার নাই, দলের তার কাছে এই করবো। বেইল নাই, এটা দেখা তার দরকার আছে। একদম একদম ঠিক আছে। যেই বাড়িতে পুরান জামাই ভাত পায় না সেই জামাইতে পোলা মাংসের কথা চিন্তাই করতে পারবো না। আমাকে বইতে হইব একদম জায়গা মতো। সেই টাকাটা হাত খারাইতে অনেকটা ওই যে বড়শির মুখে মানে মাছের মুখে বড়শি জানলে থাকে না, এটা কোনো অন্য। কথা ঠিক আছে, কও? হ্যাঁ, তুমি এক কাজ করো, আরে খেয়াল গ্রামের করে লোকজন রাখো, আছে, উপরওয়ালা তুমি তোমার আমার কাছে দাবি কোনো পেশ করে হিসাব ফেলো, নিব না। তোমার বক্তব্যটা দিয়ে ফেলো। বিয়াটের স্বর্ণের সম্মানিত আগে গ্রামবাসী, হিসাব চাইতেছে। আমার আসলে সম্মানিত ভুলটা কোথায় হইছে জানো? আমি শ্বশুরবাড়ির একটা এলাকার জামাই, গ্রামবাসী, কিন্তু বিয়া করছি একটা আসসালামু টিকটক আলাইকুম। শ্বশুরের এমন করে কইতেছো কেন? আমি টাকা পয়সার ব্যাপারে হিসাব আপনাদের নিকাশ রাখা গ্রামের ভালো না? একজন সম্মানিত জামাই, কিন্তু আমার সেই সম্মানটা এখন আর নাই। আচ্ছা শোনো, আমার এই শ্বশুর যখন তার হিসাব ছোট লইবো, মেয়ের তখন বিবাহ তুমি আমার একটু উপলক্ষে support আমার দাওয়াত দিয়া ডাইকাই না চলো। যাচ্ছে তাই ভাবে সম্মানহানি ঘটাইছে, আমারে অপমান করছে, আমারে অপদস্থ জামাইয়ের করছে। কাণ্ড দেখছো? হ্যাঁ, আমি বিয়ের আপনাদের সব কাছে আয়োজন করব বলে আমার কাছ থেকে হাত এতগুলো জোর করে টাকা এটার নিল। বিচার প্রার্থনা এখন করতেছি। পর্যন্ত কোনো আয়োজনই সে করে নাই। আমার আরে শ্বশুর যে যদি আমার মান কোনো সম্মান চেয়ার ফেরত টেবিলের না কথা দেয়, বাদ দাও। গানের আমি কিন্তু দল, তার নামে সেটা কোটি পর্যন্ত টাকার আমি মানহানি মামলা করব, আমার মনে হইতেছে কি এবং আপনারা জামাইয়ের টাকা সবাই মেরে তার দেওয়া সাক্ষী থাকবেন। পায় তারা। একদম একদম, আমরা সবাই আছি, সবাই আছি। ঠিক আছে, তাই স্লোগানটা ধরো এখন। আমাদের ছেলের মতো ফেরত চাই, ফেরত চাই, ফেরত চাই, ফেরত চাই, মান সম্মান এই তোমার প্রেসারেই তো ফেরত আমার চাই, ফেরত টাকা চাই, জামাইয়ের হাতে তুলে দিলাম। ফেরত আমার কষ্টের টাকা ইকবাল ভাই ভুলে গেছে মনে হয়, মানে মান সম্মান তো আমার কাছে আপনাকেও যায় নাই, সেক্ষেত্রে আমার মনে হয় কি মান সম্মান ফেরত চাইটা আমি বলি। হ্যাঁ, আপনারা সবাই মিলে ফেরত চাই, ফেরত চাই এখানে বলেন। বসে রাখছেন আচ্ছা, কেন? তাহলে চেহারা দেখলে বুঝা যায় ফেরত tension চাই, আছে। ফেরত চাই, মান সম্মান ফেরত চাই, আপনি বেডরুমে যান। ফেরত চাই, মান সম্মান ফেরত চাই, আপনি যদি টেনশন করেন তাহলে আমি আপনার আদরের মান জামাই, আমি কেন সম্মান আসছি? ফেরত আমার চাই। চাটা এটা কি আমার মিশালি? আপনার ফাঁসির কথা কইতে হতো, ও ফাঁসির কথা, ও ফাঁসির কথা কইতো। কেন এ, ফাঁসি চাই, সব ফাঁসি management চাই, আমি করি। শ্বশুর মিয়ার ফাঁসি চাই, ওরে ফাঁসি চাই, ফাঁসি চাই, শ্বশুর মিয়ার ফাঁসি চাই, শ্বশুর মিয়ার ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, তোমার হাতে এতগুলো মিয়ার টাকা ফাঁসি দিলাম চাই। ফাঁসি চাই, ফাঁসি। বিয়ের আয়োজন করার জন্য। আরে হ্যাঁ, আজকে পাঠিয়ে দিছো, গায়ে পাঠিয়ে দিছো। হলুদ, কালকে হচ্ছে পাঠিয়ে দিছো। বিয়ে। কই? এই বলো, কোনো ফাঁসি আয়োজন চাই, টায়োজন তো ফাঁসি কিছুই চাই, করো নাই, হ্যাঁ? রাস্তা পর্যন্ত লাইটিং করার ফাঁসি কথা। চাই। সেটা পর্যন্ত করো নাই। ছেলে পক্ষ যখন এসে দেখবে চাই, যে ফাঁসি সাজানোর চাই, এই শ্বশুর অবস্থা, মিয়ার তখন ফাঁসি কি চাই, ভাববে? আচ্ছা জামাই, সত্যি করে শ্বশুর কত মিয়ার টাকাগুলো ফাঁসি আসলে চাই। কি করছে? মা এই বিজদিন মা আম্মা পাগলে কয়। বাইরে তো চেঁচামেচি কিসের আম্মা, এটা কি বললেন আপনি? কিসের চেঁচামেচি এখনো বুঝতে পারতেছো না? তোমার বড় জামাই তোমার বিরুদ্ধে স্লোগান ধরছে, এই যে গেটটা- গ্রামবাসীর কাছে তোমার বিরুদ্ধে বিচার প্রার্থনা করতেছে।
আমি আগেই কইছিলাম তুমি যদি 20 হও তোমার জামাই 40 তার লগে বুঝে শুনে চললো খরচ গেছে ওই হারু খরচ যাইবো না ওই হারু কত বড় শয়তান হ্যাঁ সে খান বাড়ির মান ইজ্জত সম্মান নষ্ট করার জন্য সম্মান নিয়ে সিনেমিনি খেলার জন্য আসর বসাইছে আমার এখন কি মনে কইতাছে জানো মনে কইতাছে যে ওই শয়তান ডারে গুলি করে বাইরে ফেলায় কিন্তু কপাল খারাপ হলুদের মঞ্চ আমার কাছে কোনো বন্দুক আর বাইরে একটা গেট নিজের আদরের জামাইরে বিচারের দাবিতে আন্দোলনে দাঁড়া করাইছেন বাইরের সব লোকজন হাসাহাসি করতেছে আব্বা আমি কি বলি বাড়ির মান সম্মান সব যাওয়ার আগে ঘরের জামাইরে ঘরে ফিরে নিয়ে আসেন আব্বা একটু বাতাস আসলেই পড়ে ভুলে যায় গেছেন যে আমি এবারে গ্রামের লোক সবাই ভালো করে আপনি জানে মনে হয় টাকা পয়সা যে জামাইয়ের মাথায় যদি গন্ডগোল না থাকে শোনেন আব্বা, তাহলে শ্বশুর বাড়ির আমি যদি গেটে এসে টাকা পয়সা এইভাবে সঠিক হিসাব আন্দোলন আপনারা করতে দেই। পারে না। আসলে ও একটা পাগল তাহলে আমি কিন্তু আপনার কাছে আব্বা পাওনাদার হয়ে যাব দুলাভাই পাগল না হ্যাঁ। ছাগল এটা তো আমার হবু শ্বশুর সেটা আমি বাড়ির লোকজন চাইতাছি না। বুঝবো না আমি চাইতাছি বরপক্ষ না। যদি আইসা যে দেখে একটা উদার মনের বাড়ি গেটে জামাই বাড়ি হইয়া বড় জামাই চিন্তা বসে আন্দোলন করতেছে। করতেছে আমি পাওনা আদায় তখন আমার কি করতে হবে পারবো না কোনোদিন। ও আব্বা আপনি অন্তত জোনাকের মুখের দিকে তাকায়া ওর কেমন বিবাহের আপনি কথা যে স্মরণ টাকা কইরা দিচ্ছেন তা দিয়ে কি আপনার হইছে? জামাইয়ের সব আবদার মাইনে যে নিয়া কারণে সসম্মানে খরচ আপনার করছি, জামাইরে ওই বাড়ি জায়গায় ফিরে আমার নিয়ে পকেটে আসেন টাকা ঢুকাইতেছি। না আব্বা বুঝলি তুমি কথা বলো আমার না যা কেন? হবার হ্যাঁ? হবো তুমি এইবার দুলাভাইয়ের কোনো আবদার মাইনা নিবা না আপনার জামাই তো নিজের দরকার হইলে আমার বিয়া ভাঙা যা যায় আপনার দেওয়া তাও তুমি শক্ত থাকো। সততার সাথে এই জোনাকি তুই কি করতেছিস এগুলা দাও তো। সি সি সি, আবার সি। একটা কথা বলতে তোর দুলাভাই তোর ছোট বোনের মতো দেখে ধরতেই হবে। আর আব্বা তুই শোনেন। এখানে দাঁড়ায় দাঁড়ায় দুলাভাইয়ের বিরুদ্ধে পুরা আবার কান হিসাবটা ভরতেছিস তাই না যা খরচ শোন, হয়ে গেছে, আজকে গেছে। যদি তোর অসুবিধা বিয়া না নাই, হতো সেটা না পাইবো। থাপড়ায় তোর মুখের সামনে সবগুলো দাঁত আমি ফালা দিতাম তোমরা আমরা তো দুই আরো বোনই খরচ চুপ করো করতেইব। ওর আপনি যা একটা কাজ করেন। ইচ্ছা তাই করুক এই কিন্তু জোনাকির ওর বিয়া আমি বাবু, এই বাড়িতে আর বাজেট ঢুকতে কত? দেবো না ওর কোনো অন্যায় সেই বাজেট আবদার মেনে নেবো তাহলে না। আমাদের খরচ ঠিক আছে আমি আর তাহলে এখানে থেকে কি বাজেট বলুন মানে আমার স্বামী যেখানে আমার তো সেখানেই থাকে বাজেট বলবেন না যাই বাজেট তো ব্যাগ ঘোষণা ট্যাগ করতে সব হয়, গুছায় বাজেট সারা দুনিয়াতে কিছু হয় বিজের বাপ বাজেট ঘোষণা করে, জিদ ধরে সেইভাবে থেকো না চায়। আজকে কিন্তু বাজেটটা আমাকে ঘোষণা মায়ের করতে গায়ে হয়, হলো তাতে খরচও কম হয়। এক চোখে আব্বা, আঘাত লাগলে দুই চোখে বলেন। পানি ঝরে বিজলি আর জোনাকির কি বিয়াতে দুজনেই আপনার আমাকে বাজেট মাইয়া কয় লক্ষ টাকা বলে ফেলান বলেন জামাই এই যে শহর থেকে একদম ইউটিউবার নিয়ে আসছি এই আকাশ তুমি তোমার কাজ করো আমার কাজ শুরু করো। আব্বাই তার ছোট মেয়ের বিয়ার সঙ্গে কাতর হয়ে গেছে এবং টাকা পয়সা খরচের সঙ্গে পাথর হয়ে গেছে যে কারণে মুখ দিয়া কোনো কথা দুঃখ বলি না। যেখানে আমরা আব্বা সেখানে শোনেন। আমি ইউটিউবার আক্কাস আলী চলে আমি আইছি আপনাদের আপনাদের গ্যারান্টি সামনে। দিয়ে বলতেছি। আজকে আপনাদের সামনে পরিচয় করাই দিব এক আপনি শোষিত বাজেট নির্যাতিত যেই কয় টাকা এক পুরুষের বলবেন, সাথে আপনারা ওই সবাই কয় হয়তো বা টাকার তার ভিতরেই আমি আসেন দক্ষতার সঙ্গে বলেন ভাই বিয়া বলেন নামাই দেব। আপনার দুঃখের কথা বলেন এক টাকাও বেশি খরচ করবেন না যদি ভুলে কইরা থাকে বলেন। সেটা আমার পকেট থেকে দেবো আপনি বাজেটটা বলেন বলেন আব্বা প্রিয় দেশবাসী আপনি কি আপনি আপনার আসসালামু সাউন্ড দেন। আলাইকুম। সাউন্ড দেন তো। আমি অত্র এলাকার করে আছে কিছু বলো একজন নিরীহ জামাই আপনার জামাই খুব সৎ জোনাকির আমার দানব শ্বশুর এই তোমরা চুপ রহমতুল্লাহ মাস্টারের আমার জীবনের সবচেয়ে বড় দূরে অন্যায় আচরণের একটা ভুল প্রতিবাদে আমার বড় মায়ের হারুর কাছে আমি বিয়ে এখানে দিও। মানববন্ধনে আর বসেছি দ্বিতীয় ভুল এই ছোট মেয়ের বিয়ে সমস্ত আমার খরচ দানব এই শ্বশুর। হারুর হাতে উঠায় দিয়া কারণে অকারণে আমাকে ওর টাকা মারার ফিনি করছে অপমান অপদস্থ আমি করে। কইছিলাম না বুঝলি তোমার কইছিলাম না যে সে এবার একজন গেলে শ্বশুর হইয়াও তোমার নানান বাবা আমার কৌশলে লগে এরকম আচরণ করবো যে কারণে আমি আসতে জামাই চাই নাই। হক মাইরে খায় ঠিক সেই আচরণই করছে সে করার বিয়ে করার মাইয়ার বিয়ে তার ছোট মেয়ের একটা বিবাহ কথা নাম বলা উপলক্ষে করা। আমাকে আসো দাওয়াত তুমি চলো। করছে এই হারু আমার মায়ের হাত ছাড় আমি সেই আমার দাওয়াতে বাচ্চা, অংশগ্রহণ করতে যাইতে হয় আসছি একা যাও। সাদা মনে কিন্তু আমার মায়া যাইবো না আমার সেই আপনার সাদা মাথা মনে দুইটা সে কি কাদা শুনে ছুঁড়ে গেছে হ্যাঁ মাইয়া মাইয়া করতেছেন আমাকে অপদস্থ আজকাল করছে। ধরছি আমার বউ ধরছি আমার বউ আমি এই যে অত্যন্ত বলতে কেডা? দুঃখ পাইছি আমি কেডা আমি কেডা দ্বারা করে দুঃখে কষ্টে জর্জরিত হইয়া শোকা বিভূত হৃদয়ে আরে আমি আমি কত আব্বা দেখছি জীবনে আত্মহত্যা করার চিন্তা বডি করছিলাম। কিল্লিগা আমি বুঝলাম না বডি কিল্লিগা হাত ছাড় রাখো কিন্তু আমার ভালোবাসার স্ত্রী তার প্রতি আমার ভালোবাসা আমার প্রতি তার ভালোবাসা এই ভালোবাসার প্রতি শ্রদ্ধা জানাইতে গিয়ে আমি সেই কাজটা করি না আবার যদি তোরে এই বাড়িতে প্রিয় কোনোদিন দেশবাসী, দেখি, এই বাড়ির আশেপাশে দেখি কাইটে আমার এই টুকরা জালিম টুকরা শ্বশুরের করে বিরুদ্ধে ফেলবো। আজকে আমার এই আন্দোলন আমি আপনাদের কাছে বিচার দিচ্ছি আপনারা এর বিচার করবেন খবরদার। যেই পর্যন্ত আমি আমার দাবি আদায় করতে না পারবো আমার মান সম্মান উদ্ধারের দাবি আকাশ আকাশ ওটা বন্ধ কর বন্ধ কর সেই পর্যন্ত তোমার শাশুড়ি আইতেছে তোমার শাশুড়ি আইতেছে এখন হয়তো ওই মায়ার কথা বলে তুমি যে আন্দোলনটা করছো সেটা থামাই দেওয়ার চেষ্টা করবো তুমি কিন্তু শক্ত থাকবা একদম ঠিক আছে অসুবিধা ব্যাপার না জামাই বাবাজি এসব কি পাগলামি শুরু করলা কত? ভালোবাটে বললাম তো এই বাড়ির মান সম্মান তো তোমারও মান সম্মান না গেটের বাইরে তুমি এইসব করতেছো
এটা তো আমাদের জন্য ভালো না না। আমার সময় আসলে অতিক্রান্ত হয়ে গেছে। আমার এখন যদি কেউ উত্তর আপনি যেই কথা এখন বলতে আসছেন এই কথা আরো আগে বললে এই জিনিস কিন্তু সমাধান হয়ে যায়, আপনি সেটা কিন্তু করেন নাই। আপনার কাছে এখন মনে হইতেছে যে মান সম্মানের ব্যাপার। কার মান সম্মান? আপনার স্বামীর মান সম্মান। আমিও তো কারো না কারো স্বামী, আমারও তো মান সম্মান আছে, আছে না? আমার শ্বশুর আমার যদি ঘরের মধ্যে ঢুকে বাইন্দা পিটাই তো আমি মাইন্ড করতাম না আম্মা, কিন্তু সে কাজটা করছে কি? আমার গার ধাক্কা দিয়ে বাইর করে আমার আর পিনিক আছে, সেটা কি তুমি আমার পক্ষে আর কোনো কিছু করা সম্ভব না। নাকের উপরে পানি উঠে গেছে। আমি আমার কাজ করতেছি আম্মা, আমার কিছু করার নেই। সে গরু না কিনে ছাগল জামাই কিনে বাবাজি, আমার হাতে আমি তোমার দুঃখটা বুঝতে পারতেছি, কিন্তু এই টিভি চ্যানেলের সাংবাদিক দায়িকা নিজের শ্বশুরের নামে বিচার দেওয়াটা কি ঠিক হইতেছে বাবা? আজ হোক কাল হোক তোমার এই শ্বশুরের সম্পত্তি তো তোমাদেরই হইব, আমাদের তো আর দুই মেয়ে ছাড়া কিছু নাই বাবা। সব কিছু বুঝলে চলো, আমার সাথে চলো, বাড়ির ভিতরে চলো, আসো আসো। আম্মা আমার লোভ দেখায় লাভ হইব না, লোভ দেখায় লাভ হইব না। আমি লোভী না, তার ছাড়া বিয়ে হইব আমি কাঙ্গাল না আম্মা। আপনি আমার লোভ দেখাই সে হলে শ্বশুর হইয়া সে যদি জামাইয়ের মান সম্মান খাইয়া ফেলায়, তাহলে জামাই হইয়া আমিও শ্বশুরের মান সম্মান খাইয়া হজম করে ফেলাবো, কোনো ব্যাপারই না। মাফ করবেন আমার। শ্বশুর আব্বার ফাঁসি চাই, 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 শ্বশুর আব্বার ফাঁসি চাই। কি হইব এখন? আমি কিন্তু হারুনের সারা এই বাড়িতে 1 মিনিটও থাকবো না। আমি দুলাভাই এগুলো কি শুরু করছে বুবু? উনি কি আন্দোলন করার জন্য আর কোনো জায়গা খুঁজে পাইলো না? আমার বিয়ার গেটের সামনে কেন ওনার বসে আন্দোলন করতে হইব? পরে দেখবা আন্দোলন করবো না তো কি করব? আমার তো ইচ্ছা করতেছে হারুর সাথে যাই আন্দোলন করতে। আব্বার মান সম্মানের দিকে তাকায় আমি আন্দোলনটা করতে পারতেছি না। আমার তো উভয় সংকট, একদিকে আমার জামাই আরেকদিকে আমার আব্বা। বিয়ে হয় নাই তো, এজন্য জামাইয়ের মর্ম বুঝতেছে না। জামাইয়ের মর্ম বুঝার জন্যই তো বিয়া করাটা জরুরি। ও বুবু, তুমি দুলাভাইয়ের আর আব্বার এই দ্বন্দ্ব বন্ধ করার একটা ব্যবস্থা করো না। আমার বিয়াটা কনফার্ম করো বুবু। রাস্তা তো একটাই আছে, আমার অসুস্থ হয়ে যাইতে। এই জন্যই লোকে বলে অতিরিক্ত কোনো কিছু ভালো না। তোমার জন্য আজকে এই অবস্থা। এইবার বুঝো কত ধানে কত চাল। আরে আমারে এখন ভাবে তো সব করতেছ কেন? আমি যা করছি সেটা কি খারাপ কিছু করছি নাকি? আমি যা করছি আমার মায়ের ভালোর জন্যই করছি। আর তুমি নিজেও তো ব্যর্থ হয়ে ফিরে পারলে না তো, শাশুড়ি হয়ে আদরের জামাই রে আন্দোলন ভাঙাইতে পারলে না। মান সম্মান বললে আর গ্রামে কিছু থাকলো না। গ্রামের সব মানুষ গেটের বাইরে দাঁড়াইয়া বাড়ির ভিতরে বিষয়টা নিয়ে মজা নিতেছে। হারু তোমার যথেষ্ট ভয় পায়, তুমি কিছু একটা করো এবার। কিছুই তো মাথায় আসতেছে। আচ্ছা পুলিশ ডাকবো না? তোমার কি মাথা নষ্ট হয়েছে? এইসব বিষয় নিয়ে থানা পুলিশ করে জল আরো ঘোলা করতে চাও তুমি? আমাকে একটু ভাবতে দাও, একটু চিন্তা ভাবনা করে দেখি নতুন কোনো উপায় বের করা যায় কিনা। গানের দলটা নমস্কার ছিল কাকা। ও এই আপনাদের অভিশপ্ত হয়ে যাবেন। আরে আর কেমনে ইকবাল ভাই তোমার শ্বশুর গানের দলটা আনতে পারলেন না, আর আমার শ্বশুরের বিষ আমি তো এখন বুঝতেছি না এটা কেমনে কি হইব। গানের দল চলে আসবে, এলাকার মধ্যে মাইকিং হয়ে গেছে, লোকজন চলে আসবে। তোমার শ্বশুরের বিচার আমরা দরকার হলে বাড়ির ভিতরে যাই কাউন্টার অ্যাটাক। তুমি বিনা বিচারে এই গ্রাম থেকে যাইতে পারবে না। দুলাভাই এসব কি হইতাছে? দেখি মাথা ঠিক আছে? আমার মাথা পুরোপুরি ঠিক আছে, তুমি একদম ঠিক টাইমে আইছো। আর কিন্তু এই সময়ের মধ্যে তোমাকে ঘরে আমরা করব কি না? আপারে অ্যাটাক আমরা শুধু বলো এটা আমাদের প্ল্যান। আমার এইবার যে মনোমালিন্য দ্বন্দ্ব দুলাভাই আপনার মাথা পুরাই গেছে। শ্বশুর না আসে, আমার মাথার কিছুই হয় নাই। শ্বশুর নামের কলঙ্ক। আমি যাতে মাতাল তালে ঠিক। শুনো, শালীর বিয়া এই যে এত কিছু আয়োজন আমার টাকায় করছি না, তার কাছে যে শালীর বিয়া আমি খরচ করব। ইকবাল ভাই করছে, ইকবাল ভাই টাকা। অপমান করলো আমারে। ইকবাল ভাই এসবের মধ্যে টাকা দিতেছে কেন? ভালোবাসা কেমন লাগে কর? তোমাকে ফ্যামিলির কেউ তো আমারে ভালোবাসো না, বাসো বাসো না, তোমাকে এলাকার লোকজন আমারে ভালোবাসে, তারা আমারে চিনতে পারছে না। বুঝতে পারছি, ইকবাল ভাই আবার ষড়যন্ত্র শুরু করছে। কিচ্ছু কইতে হইব না।
এইবারও আমি তোমার পাশে আছি কিন্তু এই জামাই, ফ্যামিলির প্রত্যেকটা লোকের এইবার তোমার কিছুই একটা নাই, প্রতিজ্ঞা করতে তেষ্টা হইবে। আছে। যতক্ষণ পর্যন্ত তোমার শ্বশুরের বিচার তুমি না আর হবে, ফাঁসি ততক্ষণ চাই। পর্যন্ত convince হইতে শ্বশুর পারবা মেয়ে না। আর ফাঁসি চাই। ঠিক আছে সব সময় তাই, বলতে হবে, এক, আমি এক, তোমার শোন। সম্মান বাঁচাইতে দেয় আমার নিজের শোন। সম্মান টান করে দেয় ইকবাল ভাই এবার আর ফাঁসিতে হবে না। ডাইরেক্ট শক্ত অ্যাকশন। প্রতিজ্ঞা কইরা ফেলাইছি এইবার বিচার না হওয়া পর্যন্ত আমি লড়তাম আমার কাছে মনে হয় আমি আর বেশি দিন বাঁচবো না। আমি এই বাড়িতে ফিরে যাবো। আবার তোমার জামাই ভিতরে নিয়ে আসো। এর আগে মরার আগে তোমার জামাই চেহারা কিন্তু আমার দেখতে হাতে চাই ফেলায়। বাবা। তোমার এইবার জামাই তোমারে সাদা কাগজে চুপ কর মা, চুপ সেই কর। কাগজে লেখা থাকবে সেলিনা, তুমি এইবার আমার তোমার জামাইয়ের বাইরে অত্যাচার একটা আমার কাজও সহ্য করবা হইতেছে না। না। জামাই শোকে মেয়েটা আমার অসুস্থ হয়ে পড়ছে। কাগজ কলম দে। রাগ এই করো না তোমার বাকি বিজনেস খাতাটা দাও তো। বিজনেস বিয়ার সময় তোমার কোনো মত ছিল না, তাই বিয়ের অনুষ্ঠানও করো নাই। এই সুযোগে হয়তো জামাই বাবাজি অনুষ্ঠানের ফিল্ডটা নিতেছে। চুপ করো। এতদিন জানতাম যে তোমার জামাই একটা জুয়ারি, মানি কাটে। এখন দেখতেছি সে একটা মাতাল। না আব্বা, দুলাভাই মাতাল না, তোমার জামাই বোকা, বুঝছো বুবু? সে যদি বোকা না হইতো তাহলে ইকবাল ভাইয়ের বুদ্ধিতে সে এমন অবস্থার মতো কাজগুলা করতো। মানে কি? আমাকে চিরশত্রু ইকবালের বুদ্ধিতে ওই হারু সব কাজ করতেছে। আমি মাত্রই দুলাভাইয়ের লগে কথা কই আইলাম। এই যে গানের লোকজন দেখতেছো আর এই যে খাবারের আয়োজন করছে সব ইকবাল ভাই তার নিজের পকেটের টাকা থেকে খরচ করছে। এগুলো সব ইকবাল ভাইয়ের বুদ্ধি। দেখছো সেলিনা, আমাকে চিরশত্রু ইকবাল সুযোগের সন্ধানে খাইছে। কেমনে আমাকে ওই শত্রুতার ঢাল খাইছে। পাকা টমেটো আর আমার ওই বলদ জামাই হিরু ব্রাউন সস কিছু বুঝতে না পাইরা ইকবালের পাতানো ফাঁদে পা দিছে। আরে জামাইরে দোষ দিলাম কি? জামাই তো পরিস্থিতির শিকার। এখন বুদ্ধি বিবেচনা করে দেখো এই বেকায়দার পরিস্থিতি থেকে আমরা কেমনে বাঁচবো। সেটাই ভাবতেছি কিভাবে এই পরিস্থিতি সামাল দেওয়া যায়। এইটা হইতাছে আন্দোলনের ভেন্যু। একদম এই বিয়াবাড়ির গেটের সামনে দাঁড়ায়া আমি আমার মান সম্মান উদ্ধারের আন্দোলনটা করব। আমার মান সম্মান উদ্ধারের যে আন্দোলন, এই আন্দোলনের মধ্য দিয়া আমার দাবি যে পর্যন্ত আদায় না হইব সেই পর্যন্ত বরযাত্রী এই গেটের ভিতরে ঢুকতে পারবো না। না কারণ আমি চাই নতুন হবু জামাই এসে দেখুক যে পুরান জামাইরই বাদ সেটাই নাই, আরো জোর তারই দেওয়া বেরি দরকার নাই। ছিল। এটা দেখা বাচ্চা তার সুস্থ দরকার। জানাইতেছে। একদম একদম আইতেছে, তোমার শ্বশুর আইতেছে। পুরান জামাই ভাত পায় না সেই জামাইতে পুরো মানুষের কথা চিন্তাই করতে শ্বশুর পারে না। মেয়ে আর ফাঁসি আমাকে চাই। বলতে একদম পারে না। শ্বশুর মেয়ে আর ফাঁসি চাই। শ্বশুর মেয়ে আর ফাঁসি চাই। তুমি এক কাজ করো, গ্রামের লোকজন আছে, তুমি তোমার দাবি পেশ করে ফেলো, বক্তব্যটা দিয়ে ফেলো। সম্মানিত গ্রামবাসী, সম্মানিত শ্বশুর মেয়ে আর ফাঁসি চাই। শ্বশুরবাড়ির এলাকার গ্রামবাসী, আরে আসেন কাকা আসেন, দেখেন তো আপনার জামাই কি কারবার আমি মানে আমরা তো আপনাদের এলাকার জামাই না, লগে তো না থাকতে পারি না। কাকা কি কর? না, না, এই জন্য আমরা লগে থাকতেছি, জামাই তো একলা ছাড়া যায় না। আপনি কিন্তু ভাইবেন না যে আমরা তার সঙ্গ দিই, আমার ব্যাপারটা এরকম না। কি বলা শ্বশুরের বিবাহ উপলক্ষে আমার দাওয়াত দিয়া থাক, থাক। ডাইকাই না। তোমার আর এই যাচ্ছে ব্যাপারে তাই কিছু হবে। বলা লাগবে না। সম্মানহানি ঘটাইছে। এই ক্ষেত্রে তোমার যে আমার কি অপমান ভূমিকা করছে, সেটা আমার খুব আমার ভালো করে অপদস্থ জানা আছে। করছে। আমি বাবাজি। আপনাদের কাছে একটু এইদিকে আসো। হাত জোর করে এটার বিচার আরে রাগ করো না বাবাজি, একটু আসো না। আমার শ্বশুর যদি আরে আমার মান আমি সম্মান তোমার ফেরত আন্দোলন না বন্ধ দেয়, করতে করতেছি না, তোমার আমি একটা কিন্তু তার অনুরোধ নামে করব, কোটি টাকার তুমি মানহানি বিজলি মামলা মারে করব। একটু বাঁচাও। এবং তুমি বাইরে আপনারা আন্দোলন সবাই তার করতেছো সাক্ষী থাকবেন। আর একদম, বিজলি একদম, মা আমরা সবাই আমার আছি, সবাই আছি। পরপারে ঠিক আছে, যাত্রা শুরু স্লোগানটা ধরো করছে। এখন তুমি। ফেরত চাই, ফেরত হ্যাঁ? চাই, এটা আগে বলবেন না আপনি? বিজলি? ফেরত চাই, আরে দূর হ, কি এর জামাই? চাই, ফেরত আরে চাই, ছাড়ো। আরে দূর হ ভাই, আপনি তো ইকবাল। আমারে কোনো ধরনের কেউ এখন আটকাইতে পারবো? আন্দোলনটা আমার বউ মরে যায়, আপনি এখানে জামাই জামাই ভুলে করতেছেন। গেছে মনে হয়। মান বুঝলি? সম্মান তো আমার কাছে আপনাকেও যায়। দেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি ব্রাউন সস, সসের বস। ফেরত চাই, মান সম্মান ফেরত চাই, আরে ফেরত চাই, ফেরত ইকবাল মিয়া, মান সম্মান ফেরত যত যাই চাই, কিছু করো, ফেরত চাই, জামাইটা কিন্তু আমার। মান সম্মান ফেরত দিন চাই, শেষে কিন্তু বিজয়ের হাসি আমি হাসবো। কথা কইতে হতো, ফাটে। ওয়ালাইকুম আসসালাম। ফাঁসি চাই, ফাঁসি চাই, শ্বশুর মিয়ার ফাঁসি চাই, কাকা। ওরে ফাঁসি চাই, ফাঁসি চাই, শ্বশুর ব্যাগ মিয়ার দুইটা আমার বাড়িতে ফাঁসি পাঠানোর চাই, ব্যবস্থা করো। শ্বশুর আর শোনো, মিয়ার ফাঁসি গানের চাই, দলটা ঘুরায় আমি ফাঁসি বাইকে নিয়ে চাই, যেতেছি। ফাঁসি সারাই চাই, জানাবো। শ্বশুর মিয়ার ফাঁসি
ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি পাটি বিছাও পাটি বিছাও পাটি বিছাও তাহলে অর্ধেক না বাকি আছে তো নাকি? কি দুলা ভাই আরে ড্যান্স গান বাকি আছে না, অর্ধেক সেন গাইছিলাম। চলেন না সি হ্যাঁ? রঙিন সুতা হইতা যদি রসিক তাঁতির ঘরে জঙ্গলি ছাপার শাড়ি করে। কি এই বিজদির মা খালি কি শাড়ির লগেই নাচবা? আমি কি নাচ ভুলে গেছি? না করছে কেউ? বুঝতে পারতেছ না তোমার বড় জামাই তোমার বিরুদ্ধে স্লোগান ধরছে গ্রামবাসীর রঙিন কাছে তোমার সুতা বিরুদ্ধে বিচার হইতা প্রার্থনা যদি করতেছে রসিক তাঁতির আমি আগেই ঘরে বলছিলাম, জঙ্গলি তুমি যদি ছাপার বিষ খাও, শাড়ি। তোমার জামাই চল্লিশ, ফ্যামিলি নাচ তার লগে বাজছে। বুঝে শুনে চলো। আর কেডা? আব্বাই ওই হারু কত বড় শয়তান, হ্যাঁ? আরে তুমি সে দেখো না খান কি বাড়ির করি। মান, ইজ্জত, আমি কইলাম সম্মান আব্বাই নাচবো, তোমার লগে বেট আমার। সম্মান নিয়ে 500 টাকা সিনেমিনি বাঁচবে। খেলার জন্য আসর বসাইছে। আব্বা আমার এখন কি মনে আসেন করতেছে নাচি। জানো? মনে করতেছে যে ওই শয়তানটারে গুলি করে বেরিয়ে ফেলায়। কিন্তু আসেন না নাচি, অসুবিধা কি? এটা ফুর্তির ব্যাপার, একদিনই তো। এই যাও না জামাই এত করে কইতাছে নাইস আছে যাও নিজের আদরের তুমিও জামাইরে পাগল হইলে নাকি? বিচারের দাবিতে আব্বা। আন্দোলনে দাঁড়া করাইছেন। বাইরে সব লোকজন হাসাহাসি ভালো করতেছে। টাকা পাচ্ছে আব্বা, কিন্তু আমি কি পরিমাণ বলবো? কম না। বাড়ির মান সম্মান নাচলে সব টাকা যাওয়ার দিব আগে নাইলে দিব না। ঘরের জামাইরে ঘরে ফিরে নিয়ে আসেন আব্বা। একটু বাতাস আসলেই করে যাবে। গ্রামের লোক সবাই ভালো করে জানে যে জামার মাথায় যদি গন্ডগোল না থাকে ও আমার তাহলে শ্বশুর বাড়ি রসিয়া কেটে আসে। এইভাবে আন্দোলন করে। আসলে মোহরের পিছা হইলা না। এটা তো আমার বাবু শ্বশুর বাড়ির লোকজন বুঝবো না। বরপক্ষ যদি আইসা দেখে বাড়ি গেটে বাড়ি বড় জামাই বসে আন্দোলন করতেছে তখন আমার কি হইবে? ও আব্বা, আপনি অন্তত জোনাকে লোকের দিকে তাকায়া ওর বিবাহের কথা স্মরণ কইরা আপনার জামাইয়ের সব আবদার মাইনা নিয়া সসম্মানে আপনার জামাইকে বাড়িতে ফিরে নিয়ে আসেন। না আব্বা, আমার জামাই বাড়ি তুমি এইবার দুলাভাইয়ের কোনো আবদার মাইনা দিবা না। তবে এটা আমার বিয়া ভাঙা যায়। তাও তুমি শক্ত থাকো। এই জোনাকি, তুই কি করতেছিস এগুলা? তোর দুলাভাই তোর ছোট বোনের মতো দেখে। আর তুই এখানে দাঁড়ায় দাঁড়ায় দুলাভাইয়ের দিকে চাপার কান ভরতেছিস, তাই না? শোন, আজকে যদি তোর বিয়া না হতো না, আপনারা তোর মুখের সামনে সবগুলো দাঁত আমি ফালা দিতাম। তোমরা দুই বোনে চুপ করো। ওর যা ইচ্ছা তাই করুক। কিন্তু ওরে আমি এ বাড়িতে আর ঢুকতে দেবো না। ওর কোনো অন্যায় আবদার মেনে নেবো না। ঠিক আছে, আমি তো এখানে থেকে কি করবো? আমার স্বামী যে এখানে এত সুখে থাকা যাই, ব্যাগ ট্যাগ সব গুছাই লই। বিজের বাপ জিদ ধরে থাকো না। আজকে কিন্তু আমাকে মায়ের গায়ে হলো এক চোখে আঘাত লাগে দুই চোখে পানি ধরে বিজলি আসবো নাকি দুজনই আমাকে মাইয়া জামাই এই যে শহর থেকে একদম ইউটিউবার নিয়ে আসছি। এই আকাশ, তুমি তোমার কাজ করো, কাজ শুরু করো।